এখন দেখবো আমাদের দোকানে লস কিভাবে হয়। জি ম্যাডাম, বলুন কি লাগবে? ভাইয়া, এই থাইগুলো কত টাকা ফিট? 150 টাকা ফিট। কি 150 টাকা? আর একটু কম রাখা যায় না? মানে আমি একসাথে অনেকগুলো নিতে চাচ্ছিলাম। আমি প্রায় 1000 ফিট মতো নিব। এত বড় অর্ডার আমি যদি মামাকে দিয়ে দিই তাহলে মামা অনেক বেশি খুশি হবে। যাই হোক, ম্যাডামকে যে করেই হোক এই দোকান থেকে মামার দোকানে পাঠাতেই হবে। ম্যাডাম, আপনি 1 ফিট নিন আর 2 ফিট নিন বা 10,000 ফিট নিন, দাম কিন্তু একই পড়বে। আরে কেমন দোকানদার আপনি? আপনার তো বিজনেসের কোনো পলিসিই জানা নেই। আপনি এই সমস্ত কি কথা বলছেন? হ্যাঁ, আমি যদি অন্য কোনো দোকানে যাই তাহলে 30-40 টাকা করে কম রাখবে, সেখানে আপনি অন্তত 20 টাকা 10 টাকা কম রাখবেন। তা না, আপনি একেবারে একরকমই করছেন। আর আমি তো 1 ফিট বা 2 ফিট নিব না, আমি তো পুরো 10,000 ফিট নিব, তাই না? দেখুন ম্যাডাম, এই দোকান তো আমার না, আমি এখানে চাকরি করি। আমাকে মালিক যেভাবে বলেছে আমি সেভাবেই করতেছি। আর তাছাড়া আপনি তো এখানে সবজি কিনতে আসেননি যে আপনি 50 টাকা সবজি কিনলেন, আমি আপনাকে 10 টাকা ধনেপাতা ফ্রিতে দিয়ে দিলাম। শুনুন ম্যাডাম, এখান থেকে মাল নিতে হলে এভাবে কিনতে হবে, কোনো কম পড়বে না। আরে আপনি তো এটাই ঠিক মতো জানেন না যে কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে কনভিন্স করে বিক্রি করতে হয়। আপনি 5-10 টাকা কম রেখে কাস্টমারের মন জুগিয়েই তো চলতে পারেন, আপনি তো সেটা করবেন না। হ্যাঁ, আমি তো দেখছি যে আপনার নিজের দোকানের প্রতি আপনার কোনো মায়াই নেই, আপনার কোনো ইচ্ছাই নেই বিক্রি করার। লাগবে না আপনার আমার কাছে বিক্রি করার। যে ব্যক্তি কিনা সম্মান করতে পারে না তার থেকে আমি জিনিস নিব না, তার থেকে ভালো আমি অন্য কোনো দোকান থেকে নিয়ে নিব। আর দাঁড়ান ম্যাডাম, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হন। ঠিক আছে, আপনার যদি ইমার্জেন্সি মাল লাগে তাহলে একটা কাজ করুন, আমি একটা দোকানের ঠিকানা দিচ্ছি, আপনি সেখান থেকে মাল কিনুন। আপনি যদি ওইখান থেকে মাল কিনেন না তাহলে আপনার অনেক সুবিধা হবে। আপনি যদি প্রতি ফিটে মাল কিনেন তাহলে 20 টাকা করে কম পাবেন। 20 টাকা করে কম প্রতি ফিটে? আমার তো মনে হয় জিনিসে কোনো ঝামেলা আছে। যেই জিনিসের কথা বলছেন সেই জিনিসে কোনো ঝামেলা নেই তো? না না ম্যাডাম, মালে কোনো ভেজাল নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে আসি, আপনি তো আমাকে ধরতেই পারবেন। মালে যদি কোনো প্রকার ভেজাল থাকে তাহলে একটা কাজ করুন, আপনি পুরা মাল আমার মাথার উপর ঢেলে দিন, ঠিক আছে? আমাদের দোকানে তাহলে এভাবে লস হচ্ছে? মামার দোকানে কাস্টমার পাঠায়? আচ্ছা দাঁড়াও, এখন তো একে দেখেই নিব আমি। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যদি জিনিসে কোনো ভেজাল থাকে টাকা আমি তোর থেকে ডাবল আদায় করে ছাড়বো, আর যত জিনিসপত্র আছে সব তোর মুখে ছুড়ে মারবো। আরে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মাল নিতে পারেন, অনেক ভালো হবে। দাঁড়ান ম্যাডাম। আরে ছোট মালিক, আপনি এখানে, আপনি স্কুলে যাননি? আমি স্কুলে যাই বা না যাই আপনার কি? আপনি আমাকে দেখে অনেক অবাক হয়েছেন না? আমি আপনাকে ধরার জন্য এখানে এসেছি। কি হয়েছে তোমার? তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? আর বলিস না বাবা, আমি না প্রতি মাসে আমার দোকানে মাল পাঠাচ্ছি, কিন্তু মাল ঠিকই সেল হচ্ছে, কিন্তু আমার দিন শেষে ক্যাশে কোনো টাকা নেই। এর টাকা পয়সা যায় কই, আমার মালগুলো যায় কই, আমি কিছুই বুঝতেছি না। এগুলো নিয়ে টেনশন অনেক। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। আপনার লজ্জা করছে না? আপনি আমাদের দোকানের সাথে এত বড় বেইমানি করলেন। বাবা আপনাকে রাস্তা থেকে তুলে এনেছে কাজ করার জন্য, আর আপনি এই দোকানের কাস্টমারকে আপনার মামার দোকানে পাঠাচ্ছেন। আপনার আর এই দোকানে কোনো কাজ নেই, আপনি এখান থেকে বের হয়ে যান। ছোট মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমার 20,000 টাকার দরকার ছিল, এই জন্য আমি ম্যাডামকে মামার দোকানে পাঠিয়েছিলাম যে ওইখান থেকে আমি কমিশন পাবো আর 20,000 টাকাও আমি পাবো। মালিক, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে 200 টাকা দিচ্ছি, আপনি সুন্দর মতন চকলেট কিনে স্কুলে যান। চুপ করুন, আপনি আমাকে চকলেটের লোভ দেখাচ্ছেন? এই দোকানের মালিক আমি, আপনি না। এখনই আমার দোকান থেকে আপনি বেরিয়ে যান। আর ম্যাডাম, আপনি কি মালগুলো এই দোকান থেকে নেবেন নাকি অন্য দোকান থেকে নেবেন? হ্যাঁ, মালগুলো আমি এই দোকান থেকে কিনবো, আর যেটা ন্যায্য মূল্য সেটা দিয়ে কিনবো। আমার কোনো ডিসকাউন্টের প্রয়োজন নেই। আর তুমি একটা কাজ করো, বাইরে একটা ট্রাক রাখা আছে, ওই ট্রাকের মধ্যে যত জিনিসপত্র আছে সব কিছু তুলে দাও। আর বিলটা কোথায় দিব? ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি জিনিসপত্র নেওয়ার ব্যবস্থা করো। Shame on you. আচ্ছা চলুন।